তারা হাটের থেকে আসলো এখন। দেখেন মঙ্গলবারের বাজার, মঙ্গলবারের বাজার। পেঁয়াজকলি আনছে, এটা আমার খুবই প্রিয়। শীতের দিন, এখন তো পেঁয়াজকলি উঠবে বাজারে, হাটে বাজারে। দেখেন পেঁয়াজকলি নিয়ে আসছে। পেঁয়াজকলিটা আমার আবার খুবই ভালো লাগে শীতের দিনে। আলু দিয়ে পেঁয়াজকলি ভাজা, আলু দিয়ে। মাছ আনছে না মাংস? হ্যাঁ, মাছ আনছে। কি মাছ? পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ। ও তাহলে তো পুরা জমা যাবে দিদন। পাঙ্গাস মাছ একেবারে। নতুন আলু আনছে বলে নাকি? নতুন আলু আনে নাই। আনে নাই? না, এ কি পুরানো আলু আনছে। পুরানো আলু? আমি বললাম নতুন আলু আনছে নাকি? বেগুন নিয়ে আসছে। নতুন আলু উঠে নাই মা বাজারে? বাজারে নতুন আলু উঠছে। আগে বলা মা একটা কথা বলো, বেগুনগুলা পুরা দাও, বেগুনগুলা দাও একদম পারফেক্ট আছে, বুঝছো? বেগুনগুলা পুরা দাও, পুরা দিয়া একেবারে ধনিয়া পাতা দিয়া, রসুন দিয়া, পেঁয়াজ দিয়া একেবারে মাখো। আর হচ্ছে তোমার পাঙ্গাস মাছ লাল লাল করে রান্না করো, লাল লাল ঝাল ঝাল। সবজিগুলো বার করে তুই, বার করে তুই। এই দেখো আমাদের গাছে ছিম। হ্যাঁ, এত সুন্দর ছিম সকালবেলা গাছে, তাই না? বটুর জ্বালায় হচ্ছে না, বটুর জ্বালায় বটু সব শেষ করে দিবে। সব সময় খালি খাপলা দেয় গাছের মধ্যে। না খেদা না, এরকম যদি খায় তাহলে কি হবো? এই সিমের দাম আছে। হাতিকান সিম বলে না দিদন এটাকে? হ্যাঁ, মিষ্টি কুমড়ার কালারটা আরো সেই লাগবে, হলুদ। আবার এই যে চচ্চড়ি খাওয়ার জন্য বেগুন নিয়ে আসছে। চিকন বেগুন এটা দিদন। তাহলে আবার যাওয়ার তাড়া নাই তো? বুড়ি আসতেছে, বুড়ি আসতেছে, বুড়িকে বলছি, ওই যে আমার বুড়ি, বুড়ি আসতেছে, টমেটো আনছে, টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্না করুক। এই হচ্ছে আমাদের মঙ্গলবারের হাটের বাজার। আমাদের মঙ্গলবারে মেন বাজার হয়, তাই না? মঙ্গলবারের মেন বাজার বলতে পেঁয়াজ, রসুন, আদা, আলু আর লঙ্কা, এটা মেন বাজার হয়ে থাকে। তারপরে মাঝে মধ্যে সবজি বাজার নিয়ে আসে, টাটকা সবজি বাজারে গেলে পরে। হ্যাঁ, বাজারে গেলে পরে টাটকা পায়, নিয়ে চলে আসে। মামা সেই ভালোবাসতো পাঙ্গাস মাছ নাকি? ভালোবাসে। শীতের দিনে একেবারে মাংসের মতো করে রান্না করলে দারুণ লাগে খাইতে। আমি ভাবতাম কি না বোয়াল মাছ। বোয়াল মাছ তো বোয়াল মনে করে খায় নিবা, বুঝছো? বোয়াল মনে করে আজকে খায় নিবা। মা খায় না পাঙ্গাস মাছ, ওই তো বোয়াল মাছ করে মনে করে খায় নিবে। ওই যে বোয়াল খাইছে, তারপরে বাঁচা না মাছটা আগে ধুয়ে নি। কিন্তু ওর কিন্তু এখনো শিং গজায় নাই। কার কাকি? দেরি আছে না বটুর। হ্যাঁ, বটুর শিং হয় নাই। বটু কি করছে কাকি? তোমাদের বাড়িতে যায় কি করছে? আমাদের বাড়িতে যায় ঘরের ভিতরে ঢুইকে বাসনের ঝুড়ি প্রথমে ঘাটছে, তারপরে টেবিলে হচ্ছে আটা ছিল সেটা নিয়ে ঘাটছে, ঘাইতে ও কিছু পায় নাই, কিছু খুঁজে পায় নাই, তারপরে বের হয়ে যায় আর এক ঘরে ঢুকছে, মানে পাকা ঘরের ভিতর দিয়ে হাঁটাহাঁটি শুরু করছে। আমি মরছি, মানুষের কমপ্লেন শুনতে শুনতে মরছি আমি। ভিসা তো দেয় না, কিন্তু ওকে দেখলে তো ভয় লাগে, বিশাল বড় হয়ে গেছে। দেখে ভয় পায়। হ্যাঁ, বড় ছোট হয়ে গেছে একদম। মাছটা ধুয়ে নিলাম পরিষ্কার করে। এবার হলুদ, লবণ, একটু লঙ্কার গুঁড়া আর একটু তেল দিয়ে মাখাই নিব। লবণ, লঙ্কার গুঁড়া, অল্প সরষের তেল দিয়ে মাছটা ভালো করে মাখাই নিব। রাতের বেলায় কাকি পাঙ্গাস মাছের ঝোল। আমরা আগে ছোটবেলায় খুব পাঙ্গাস মাছ খাইতাম, আমার খুব এখনো ভালো লাগে পাঙ্গাস মাছ খাইতে। পাঙ্গাস মাছটা আমার খুব ভালো লাগে, ওটা তেল তেল তো। হ্যাঁ, আর কাটা নাই। ছোটবেলায় তো আমার দিদি খালি পাঙ্গাস মাছই খেত না, আমার বাজারে গেলেই বলতো বাবা পাঙ্গাস মাছ নিয়ে আসবে। পাঙ্গাস মাছ, রিঠা মাছ। একবার কি করছে, তারপরে যে এই মাছটা মাখাই নিলাম। আমার যা দেখে সবকিছু রেডি করে দিচ্ছে, আলু টালু কাটে দিচ্ছে। কোথায় যাবি? ভাই যাবি? ভাত বসিয়ে দিলাম, আর এদিকে আমার যা মশলাপাতি করে দিচ্ছে। আর এখানে উনানের ঝিকের মধ্যেই বেগুন পুরা দিয়ে দিব। বেগুনটা আমি একটু ফুটা করে দিই। বেগুনটার মধ্যে একটু তেল লাগাই নিলাম, সরষের তেল। কুচাটা একটু ভালোভাবে একটু মাথায় বাজায় দিই। দুইটা দিলাম, আর পরে আর একটা দিব। একটা হয়ে গেছে, একটা হয়ে গেছে দিতে দিতেই। মানে জানটা ঝুলতেছে কেমন, আবার সেন্ট বেরোচ্ছে না কাকি? সত্যি সেই সেন্ট বেরোচ্ছে। বেগুনের সেন্ট শুনলেই না পুরাটা খাইতে, পুরাটা খাইতে সেই
বেগুনের একটা সেন্ট বেরোচ্ছে মা, এটা মনে হয় হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে মনে হয়। হচ্ছে দাদান, ব্যায়াম না হয় এ দাদান, আমি আরাম দিতে যাই দেখবা ঘুমাই যাবে। হ্যাঁ ঘুমে ওর চোখ ঢুলু ঢুলু করতেছে। এখন বাজে সন্ধ্যা 7টা, তাতেই ওর এই অবস্থা। সারাদিন যে ঘুমায় না, সারাদিন বিশাল পরিশ্রম করে না। ওর কত কাজ বলো তো হ্যাঁ তোমাদের থেকে। 3টা বেগুন পুড়িয়ে নিলাম। শুনো বেগুনটা মাখো, চলে না তুলে ধনে পাতা পেঁয়াজ কুচি দিয়ে সেই টেস্ট। ভাতও হয়ে গেছে, বেগুন পোড়াও হইলো, ভাতও হইলো। ভাত নামিয়ে নিলাম। এদিকে বেগুন পোড়াটা আমার যা মাখতেছে, এদিকে মাছ ভাইজে তরকারিটা বসিয়ে দিই। বলি চোখ লাল হয়ে গেছে, বেগুন পোড়াটা এই জন্য মাখতেছি। তাতানের তো আর কোনো কিছুই নেই, মোবাইলটা পাইছে সামনে বাস। ও এখন খাবে আর দিব শুয়ায়, তো কখন যে চোখ বন্ধ করবে তার কোনো ঠিক নাই। চোখ ওর বন্ধ হয়ে আসতেছে। ওই তো বললাম যাবে শুবে যাই আর শুয়ে পড়বে। অবশ্য আপনি খাইলো তো মাছগুলো ভাজিয়ে নিলাম। এবার হলুদ লবণ দিয়ে আলুগুলোও ভাজিয়ে নিব। আলুগুলো লাল লাল করে ভাজিয়ে নিলাম, এবার তুলে নিচ্ছি। এবার ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিব বাটা মশলা, ধনিয়া, জিরা, আদা, পেঁয়াজ, রসুন বাটা। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, হলুদ, লবণ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভাজা আলু। ভালো করে কষিয়ে নিলে আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিব। ঝোল ঝাল হয়ে গেছে, এবার ভাজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দুই মিনিটের মতো ঢাকা দিয়ে জাল দিয়ে দিই। পাঙ্গাস মাছের তরকারি হয়ে আসছে। এবার গরম মশলা বাটা দিয়ে নামিয়ে দিই। আজকে সব বাটা মশলা, খালি হলুদেরই গুঁড়াটা। তাতান ঘুম। বেগুন পুরা আর মাছ ভাজাটা খায় ঘুমা যাচ্ছিল, পরে ঘুমালে তো আর খাবে না। দারুণ কালার আসছে গো মা। মাংস বুঝছো? হ্যাঁ মাংসের মতোই তো রান্না হইল। শীতের দিনের প্রিয় খাবার বেগুন পোড়া ধনিয়া পাতা দিয়ে। বেগুন পোড়াটা টেস্ট। ঠান্ডা এবার ভালোই পড়ছে। সেই মানে সেই পড়ছে, এত তাড়াতাড়ি এত ঠান্ডা পড়ে যায়। কটা ধনিয়া পাতা বুনছি তো বুটু 100 বার যায় 100 বার আসে। বুটু আজকে আমাকে 2 ঘর গুইটা চিয়াইছে। আমি যখন যাচ্ছি আমি তো অনেক উৎসাহে কারবার দিয়ে লুট করবো। কোনো কই কি ঘরে জায়গা হয় না, তাও ঘরে ঢুকছে। ওই থেকে তারাইছি ওই ঘরে যায় ঢুকে। খাসির মাংস। খাসির মাংস মনে করে খাও।
ওটা সিনার মাংস না? ব্যাস ব্যাস হবে। পাঙ্গাস গরম কিন্তু দেখো বড় বড় দিতে হবে। না তো কি বলে ভালো তো? বলে কি আমি অষ্টমঙ্গলে বোয়াল মাছ খাইছিলাম, আমি সেদিনটাই নিয়ে আসলাম না মা বাড়িতে বোয়াল মাছ। ভুলে গেছে কাকি। মা আমাকে বকলো তুই খাইস না, তুই কেন নিয়ে আসলি? বাবা একদিন বোয়াল মাছ নিয়ে এসো, কাকি বোয়াল মাছ খাইতে পছন্দ করে। আমি খাই না তো, মানে কেন জানি ইচ্ছা হলো মার জন্য। এখনই লবণের উপরে দিই। না গোপাল কাকা বেগুন পোড়াতেই সন্তুষ্ট। পাঙ্গাস মাছে খালি তেলে তেল। আগে তো ছোটবেলায় দিদি পাঙ্গাস মাছ খুব খাইতো। যাও বাদ দাও আরেকটু। হ্যাঁ বুঝছে, বাস বাস হবে। তরকারি যদি বাসি থাকে না এই ভালো ওইটাই ভালো লাগে কেমন লাগে না আমার বড়টা খাইতে ভালো লাগে না। ওইটা আর বাদ দিও না আমার, ওইটাই আমাকে বেশি ওইটাই। আজকে মঙ্গলবার, তো হাটের থেকে আপনাদের দাদা মাছ নিয়ে আসছে, পাঙ্গাস মাছ। তো রাত্রে গরম গরম রান্না করছি পাঙ্গাস মাছের ঝোল, সাথে বেগুন পোড়া, সবাই মিলে খাচ্ছি একসাথে, খুব ভালো লাগতেছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।